আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার অনুশীলনীর ৬ এর আমরা এখানে ১০টা ম্যাথ আছে, এরপরে ৫টা আলোচনা করব এবং পরবর্তীতে ৫টা করব আরো। সো এখন আমরা এখানে প্রথম কোশ্চেনটা এখানে পড়ি। এখানে বলা আছে -5,4 বিন্দু হতে এই যে একটা বৃত্ত দেওয়া আছে এখানে, এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এত বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের কি করতে বলছে? সমীকরণ বের করতে বলছে। ওকে, এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশনগুলো করি। আমরা ৬ এর ১ নাম্বারটা দেখি, ম্যাথটা বুঝবো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ। ৬ এর হচ্ছে আমাদের এখানে কি করবো, ৬ এর ১ নাম্বার। ওকে, ৬ এর ১ নাম্বার। সো আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমত প্রদত্ত বৃত্তের সমীকরণটা তুলতে হবে এখানে, তাই না? প্রদত্ত বৃত্তটি বৃত্তটি কত আছে এখানে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -2x -4y + 1। হ্যাঁ, কি আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x -4y, আর হচ্ছে আপনার কত আছে এখানে? +1 আছে, তাই না? +1 = 0। তো আমি এটাকে ১ নম্বর ইকুয়েশন দিলাম। তো এই বৃত্তের কেন্দ্র কত হবে এখানে? কেন্দ্র হচ্ছে আপনার এখানে, যারা আমার প্রথম ক্লাসগুলো দেখছেন তাদের জন্য কোনো ব্যাপারে না, এটা 1, কত হবে এখানে? 2 হবে এখানে। এবং ব্যাসার্ধ কত হবে এখানে? এগুলো নতুন করে বলবো না। আর ব্যাসার্ধ কেমনে বের করা লাগে, কেন্দ্র কিভাবে বের করা লাগে। জি স্কোয়ার মানে কি 1 -1 এর উপর স্কোয়ার প্লাস এফ মানে কি -2 এর উপর স্কোয়ার মাইনাস সি মানে কি -1। তাহলে 2 হবে এখানে ব্যাসার্ধ। ওকে, ক্যালকুলেশনটা করে দেখবেন এটা, কারণ আমাদের এখানে কেন্দ্র হচ্ছে -জি, -এফ। এখন জি এফ যে বের করে কেমনে বের করা লাগে এখন যদি নতুন করে বলেন তাহলে তো সমস্যা। যারা আমার প্রথমের দিকের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ আপনার হচ্ছে ওই ভিডিওগুলোতে এই বিষয়গুলো বলা আছে এখানে। তো আমরা এখন একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। তো একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের y1 = m × x(x1). ওকে, তো লিখবেন যেখানে অতএব -5,4 বিন্দুগামী রেখার সমীকরণ। বিন্দুগামী কি এখানে? রেখার সমীকরণ এখানে। ওকে, রেখার সমীকরণ y1 = m × x(x1). ওকে, তো মানগুলো বসায় যে এখানে তাহলে কত হবে? y1 মানে হচ্ছে 4 = m × x(x1) মানে হচ্ছে -5 মানে +5 হবে এখানে। এটা হচ্ছে আপনার একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি। ওকে, আচ্ছা। তো এই সমীকরণটা জাস্ট আমরা একটু মডিফাই করি। মডিফাই করলে কেমন হবে? এখানে এই mx টাকে আমি এখানে গুণ করবো mx, আর হচ্ছে 5m + 5m, আর এই y টয় গুলোকে আমি যদি নিয়ে নেই তাহলে কত হবে এখানে? দেখুন তো, এই y টা আমাদের পাশে -y হবে এখানে, আর হচ্ছে +4 হবে এখানে = 0। সুন্দর করে যদি সাজায় লেখেন তাহলে কত হবে এখানে? mx - y প্লাস m 5m প্লাস 4 = কত? 0 এখানে। এটাকে আমি একটা ইকুয়েশন দিলাম। এটা হচ্ছে আপনার কি বলুন তো, আমাদের এখানে ওই যে বিন্দুটা আছে না, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখানে। তো বলছে এই রেখার উপর লম্ব এরকম সমীকরণ বের করতে বলছে। তো এখানে লম্বটা কেমন হবে এখানে? এই বৃত্তের কেন্দ্র আমরা জানি, বৃত্তের স্পর্শক কেন্দ্র থেকে যে কোনো একটা লম্ব হবে এখানে। মানে ব্যাপারটা এরকম, আমি একটু জাস্ট বুঝাই বলি। যে বৃত্ত যে আমাদের এরকম হয়, এই বৃত্তের যে কোনো একটা স্পর্শক, যে কোনো স্পর্শক, ইচ এন্ড এভরি স্পর্শক আমাদের এখানে এখানে টাচ পয়েন্ট, এই যে কোনো টাচ পয়েন্ট কেন্দ্র থেকে আমাদের কি লম্ব হবে এখানে, যে কোনো টাচ পয়েন্ট। তো বৃত্তটা আমাদের যদি কত হয় এখানে, বৃত্তের কেন্দ্র কত 1,2 না এখানে, এটার জন্য হচ্ছে 1,2 আছে এখানে। আর আমাদের যে স্পর্শ বিন্দুটা পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এই মানটা পেলাম এখানে, স্পর্শের মানটা এখানে, মানে সরলরেখাটা পেলাম এখানে। তো বলছে এখানে যে আপনার এখানে এই স্পর্শটাকে আমরা প্রথম স্পর্শকের প্রথমে সমীকরণ কিন্তু বের করলাম। ওকে, তো এটা বুঝছেন তো মনে হয়। তো লিখবেন যে এখানে তো হচ্ছে 1,2 কেন্দ্র হতে, ওকে, আমাদের এখানে ওই 2 নং রেখার লম্ব দূরত্ব, রেখার লম্ব দূরত্ব এখানে দূরত্ব এখানে কত এখানে = ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ। ওকে, তো লম্ব দূরত্ব যে মানটা বের করেন তাহলে আমাদের কি হবে? এই কেন্দ্রের মানটা এখানে x এবং y এর বসাবেন, তাহলে m × 1 মাইনাস y মানে কত হবে এখানে? y মানে আমাদের এখানে 2 হবে, তাই না? তো y এর জায়গাতে জাস্ট 2 বসাবেন এখানে, তাহলে আমাদের কাজ শেষ। 5m আর +4, আর এখানে আমাদের মডুলাস হবে কি বলুন তো, এখানে মডুলাসের মানটা কত হবে এখানে?
এক্স এর সহগ এম স্কোয়ার আর হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে -1 এর উপর হোল স্কোয়ার এখানে, আর ব্যাসার্ধ কত পেলাম 2 পেলাম এখানে। ওকে, দেখি এখান থেকে আমাদের কোনো মান বের হয় কি না এখানে আমরা দেখি। তো এখানে 5m, এখানে 5mটা কত ছিল, প্লাস 5m ছিল এখানে। তো +5m আর হচ্ছে এম কত হবে এখানে, 6m হবে এখানে। আর 2 থেকে বাদ দিলে কত হবে এখানে, +2 হবে। এর মডুলাস বাই কত এখানে, √1 + m² লেখা যাবে, ইজ ইকুয়াল টু কত লেখা যাবে এখানে, 2 লেখা যাবে। ওকে, আচ্ছা, এখন আপনি চাইলে মডুলাস তুলে দিয়ে মানে চাইলে কিন্তু এখানে প্লাস মাইনাস করতে পারেন এখানে, ক্লিয়ার? তো এখানে আপনি যে বড় করে দেন, বড় করলে কত হবে, 6m/2 এরপর হোল স্কোয়ার আর 1 + m² হবে এখানে, ইজ ইকুয়াল টু 4 হবে এখানে। এটা বড় করে এখানে, ওকে, বর্গ করে আমি একবার এখানে করে দিলাম, কারণ আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এম এর মানটা বের করা। ওকে, এম এর মান বের করলে কিন্তু আমাদের এখানে ওর স্পর্শ বিন্দুটা পেয়ে যাবো এখানে। ওকে, এখন আপনি ক্যালকুলেশন করলে কত হবে, 636m² প্লাস 24, হ্যাঁ 24m প্লাস 4 ইকুয়াল টু 4 প্লাস 4m²। ওকে, তো এই 4m² এই পাশে মাইনাস হবে না এখানে, তাহলে 36 থেকে আপনি যেটা বাদ দেন, তো 36 থেকে বাদ দিলে কত, 32 হয়, 32m² হবে এখানে। আর এখানে +24m আর এই 4 কিন্তু কাটা যাবে, ইকুয়াল টু 0। তো আপনি এখানে যদি এরকম করেন যে আপনার 8mটা যদি কমন নেন, তাহলে আমাদের কত হবে এখানে, 8 3 আসতে 4 আসতে 32, তাহলে 4m প্লাস 3 ইকুয়াল টু 0। অতএব 8m ইকুয়াল টু কত, 0, বা এখানে আপনার m ইকুয়াল টু কত হবে, 0 হবে, এবং 4m প্লাস 3 ইকুয়াল টু 0, বা m ইকুয়াল টু কত, -3 বাই কত হবে, 4 হবে এখানে। এই দুটো কিন্তু মান পাবো এখানে। ওকে, তো আমরা কি পেলাম এখানে, m এর দুটো মান পেলাম। এই মান দুটো এখন যদি বসাই দিই আমরা এখানে ইকুয়েশনে, তাহলে কিন্তু আমাদের মান অ্যান্সার শেষ। এখানে লিখবেন যে m এর মান সমীকরণ 1 এ বসায় পাই, m এর মান সমীকরণ 1 না 2, 2 এ বসাবো, 2 নম্বর তো ইকুয়েশন, 2 এ বসাই। তো m এর মান একবার 0, একবার কি বলতে আমাদের এখানে -3/4, তাহলে এখানে 0 0 বসান, 0 বসালে আমাদের দেখুন এটা 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 0, এটা 0, তার মানে এখানে কি -y = 4 হবে এখানে। ওকে, তাহলে কখনো কত হবে, -y + 4 = 0 হবে এখানে, এটা 0 বসালে, হ্যাঁ m = 0 হলে। তো এখানে আপনার চাইলে একটা মান লিখতে পারবেন এখানে, y - 4 = 0 লেখা যাবে। ওকে, আবার m = -3/4 হলে, তো এটা হলে আমাদের কত মান হবে এখানে, এখানে আপনার কি সমীকরণটা দেওয়া আছে এখানে, mx, তাই না? তাহলে -3/4x, তারপর কত হবে এখানে, -y, আর এখানে কত আছে 5m, তাহলে +5 আর m মানে কত এখানে, -3/4, আর আছে আমাদের এখানে 4 আছে, এখানে +4 আছে। ওকে, +4 = 0। তো 4 লসাগু যাবে এখানে, এখানে -3x, এখানে কত -4y হবে এখানে, আর এখানে 15 হবে এখানে, হ্যাঁ, = 0। তো 4 এখানে 3x প্লাস 4y প্লাস 15 = 0, কিন্তু এটা লেখা যাবে এখানে। ওকে, এটা হচ্ছে আপনার এখানে ফাইনালি অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝছেন। এখানে আমি কোনো ক্যালকুলেশন, এখানে তো এটা 3 5 15, 4 4 16 হবে এখানে, একটা +16 হবে একটা। ওকে, তো প্লাস যদি 16 হয় এখানে, তাহলে তো আমাদের মানটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার কত হবে এখানে, -1 হবে এখানে। ওকে, এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে এখানে ফাইনালি। তো এরপরের যে মানে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বললে আমাদের এটা হবে এখানে। এই 3 নাম্বার বলছে এখানে, এত বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ, মানে আগের মতো একদম একের মতো করে আমরা একটা সলভ করবো এখানে। প্রথমে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করবো, এন্ড আমরা এখানে স্পর্শকের সমীকরণ কি প্রথমে ধরবো, ওই যে y1 ধরবো এখানে। ওকে, আমি একটু জাস্ট হালকা একটু হিন্স দেই না আপনাকে। তো বৃত্তের সমীকরণটা আমরা প্রথমে লিখবো, যে বৃত্তের সমীকরণ। তো সমীকরণটা কত আছে এখানে, 8x 4y - 5 এখানে। ওকে, x² + y² + 8x + 4y - 5 = 0 এখানে, এটা আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাই না? এখানে যদি আপনি কেন্দ্র বের করেন, তাহলে কত হবে এখানে, -4 আর হচ্ছে -2 পাবেন এখানে। এবং ব্যাসার্ধ আপনি যদি বের করেন, ব্যাসার্ধ √4 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার মাইনাস প্লাস 5 এখানে 4 4 16, হ্যাঁ
16 প্লাস 4 প্লাস 5 এখানে, তারপর 25 হবে এখানে, তারপর 5 হবে এখানে ব্যাসার্ধ। আবার এখানে আমাদের ওই যে আগের মতো যে একটা বিন্দু আছে না এখানে, বিন্দুটা কত এখানে আমাদের 3, -3 লিখবেন যে এখানে 3, -3 বিন্দুর কি বলতে এখানে বিন্দুগামী রেখার সমীকরণ কত হবে এখানে y1 +3 হবে এখানে ইকুয়াল টু m ইন্টু x1 হবে এখানে। ওকে, x1 বলতে আমরা এখানে 3 বুঝতেছি, এখানে এই মানটা জাস্ট আমাদের এখানে কাজ করবে x1 এখানে 3। ওকে, চাইলে আপনি এখানেও রাখতে পারেন, বা এভাবে না রেখে যদি একটু আপনি ওই যে ইকুয়েশনের মতো করে নেন এখানে, তাহলে কত হবে এখানে y+3 ইকুয়াল টু mx -3m। তাহলে আমাদের লেখা যাবে এখানে mx লেখা যাবে, এই y টা এই পাশে মাইনাস হবে এখানে, এই -3m তো এখানে আছেই, আর এই -3 এর পাশে +3 হবে এখানে। -3 কত হবে এখানে +3 -3 হবে। এটা আমি একটা ইকুয়েশন দিলাম 2 নম্বর। তো এই রেখার উপর লম্ব একটা বৃত্তের কেন্দ্র কি আমাদের এখানে, এই কেন্দ্র থেকে লম্বটাই কি স্পর্শ সমীকরণ না? তো লিখবেন যে এখানে বৃত্তের কেন্দ্র এত থেকে রেখার উপর বৃত্তের কেন্দ্র, হ্যাঁ লিখবেন যে এখানে বৃত্তের কেন্দ্র কতখানে -4, -2 হতে এত এর লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ। এটা করবেন আর কি। তাহলে লম্ব দূরত্ব আপনি যদি করেন এখানে, তাহলে m মানে কত এখানে, m ইন্টু x মানে কত -4, y মানে কত এখানে -2, -3m -3 এর মডুলাস বাই কত রুট আবার কত এখানে m এর স্কোয়ার, আর এখানে -1 এর উপর স্কোয়ার হবে আগের মতো করে ইজিক্যাল টু ব্যাসার্ধ কিন্তু 5 পাইছিলাম তাই না? একদম সিমিলার হয়তো আপনি এখানে মানটা বের করবেন। -4m এখানে -3m মানে -7m হবে এখানে, -7m প্লাস এখানে কত -1 হবে এখানে এর মডুলাস বাই রুট আবার 1 প্লাস m স্কোয়ার এখানে, ক্লিয়ার, ইকুয়াল টু 5। স্কোয়ার আউট করে গেলে আমাদের এখানে উপরের মানটা কাজ করা যাবে, একটা মাইনাস কমন নিয়ে 1 প্লাস 7m করা যাবে। ওকে, এর হচ্ছে মডুলাস করবো আমরা এখানে, আর এখানে কি রুট আবার 1 প্লাস m স্কোয়ার করবো ইকুয়াল টু 5 করবো এখানে। সো এখানেও আমরা ওই সেম কাজটা একটু করব, সেটা হচ্ছে আপনার স্কোয়ার করবো এখানে 1 প্লাস 7m, এটা করলে আমাদের হবে এখানে 1 প্লাস m স্কোয়ার, আর হচ্ছে আমাদেরকে 25 হবে এখানে। ওকে, বড় করলাম, তাহলে আমাদের কত হবে 7 7 49 9m স্কোয়ার প্লাস 14m প্লাস 1 ইজ ইকুয়াল টু 25 প্লাস 25m স্কোয়ার এখানে। তো 25 যে আমি এখান থেকে বাদ দিই, তাহলে আমাদেরকে 24m স্কোয়ার, হ্যাঁ 24m স্কোয়ার প্লাস 14m, এটা আমাদের আসলে -24 হবে এখানে ইজ ইকুয়াল টু 0। ওকে, তো আশা করি এই পর্যন্ত ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে। এখন আমি যে 12 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে এখানে 12m স্কোয়ার প্লাস 7m, হ্যাঁ এখানে কত -12 ইকুয়াল টু 0 হবে এখানে। তো মিড টার্ম করবেন এখানে, মিড টার্ম করে দেখবেন যে আপনার কত হবে এখানে 12 আর 9 12 12 140 হবে। তো এখানে m স্কোয়ার প্লাস হচ্ছে আপনার কত এখানে 16m -9m করলে আপনার দেখবেন যে মানটা হয়ে যাবে, আর হচ্ছে 12 ইকুয়াল টু 0, বা মানে জাস্ট ক্যালকুলেশনটা একটু নিজের মতো করবেন। এখানে 4m যে কমন যায়, 3m 4 4 16 তাই না, 4 হবে এখানে প্লাস 4। আবার এখানে যে আপনি -3 যে কমন নেন, তো 3 3 9 3m পাবেন, আর হচ্ছে 3 4 12 প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব আমাদের এখানে লেখা যায়, আমি একবার লিখতেছি 3m প্লাস 4m -3 ইকুয়াল টু কত হবে এখানে 0 হবে এখানে। এখন অতএব লেখা যাবে এখানে m ইকুয়াল টু কত লেখা যাবে -4/3, অথবা কি বলতো 3/4 লেখা যাবে। এই দুটো হচ্ছে আপনার m এর মান এখানে। ওকে, তো এই m এর মান দুটো এখানে আপনি জাস্ট সমীকরণ 2 এ বসাবেন এখানে। এখানে বসালেই কিন্তু আপনার এখানে ওই স্পর্শকের সমীকরণটা পাবেন এখানে, অঙ্কিত স্পর্শকের সমীকরণটা পেয়ে যাবেন। আশা করি অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে আপনার কোনো সমস্যা বা দ্বিধা দ্বন্দ্ব হবে না এখানে। এখন বলছে যে স্পর্শক বিন্দু থেকে মানে স্পর্শক বিন্দু লম্ব দূরত্বের আমাদের সমীকরণটা বের করতে বলছে তাই না? আমাদের দুটো আমরা সমীকরণ পাবো এখানে। এখন বলছে যে স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে। কি করতে বলছে এখানে? স্পর্শকের দৈর্ঘ্য। তো স্পর্শকের দৈর্ঘ্যের সমীকরণটা একটু বলে দেই, যেহেতু নতুন জিনিস এখানে লিখবেন, এটা এই ইকুয়েশনটা বের করবেন এখানে। লিখবেন যে স্পর্শকের দৈর্ঘ্য, হ্যাঁ এই স্পর্শকের দৈর্ঘ্য হবে আমাদের এখানে, এই সূত্রটা হচ্ছে কি জানেন, এখানে আমাদের বিন্দুটা আছে না এখানে, বিন্দুটা কত 3,3, তার মানে এখানে ওই বিন্দুর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে আমরা এখানে কত হয় কেন আমি একটু দেখে নেই,
ওই 8 এর মানগুলো জাস্ট বসাবেন এখানে, মানে এই যে এখানে জাস্ট শুধু এই সমীকরণের মানগুলো বসাবেন, x এবং y এর মানটা বসাবেন। বসালে কিন্তু আপনার এখানে কাজটা কিন্তু খতম হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এক্স স্কোয়ার মানে বৃত্তের সমীকরণে শুধু বসালেই হবে। তাহলে 3 এর উপরে স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি এখানে মাইনাস 3 এর উপরে স্কোয়ার, 8x মানে কি 8 ইন্টু মাইনাস 3, 4x 4y মানে কত এখানে 4 ইন্টু মাইনাস 3, আর এখানে 5 আছে। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 5 পাবেন আর কি। ওকে, কারণ এখানে দেখবেন যে এটা দেখবেন আর কি 5 পাবেন আর কি, ক্যালকুলেশন করে এটা দেখবেন এখানে সব মিলে আর কি 5 প্লাস পাবেন আর কি। তো এরপরে আমাদের এখানে অংশটা যেটা বলছে দেখুন, আমাদের 3 নাম্বার, এর মান দেওয়া হচ্ছে বির মান সির মান হলে এত এত হলে এত বিন্দু হতে, হ্যাঁ কি বলছে এখানে, এত বিন্দু থেকে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে আমাদের এখানে, পরিবৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এত এত বিন্দু হলে এত বিন্দু থেকে, মানে একটা বিন্দু দেওয়া আছে এখানে, এই বিন্দুটা আমাদের থেকে একটা ত্রিভুজ এখানে হবে, মানে বৃত্ত হবে এখানে, বৃত্তের আমাদেরকে দৈর্ঘ্য মানে এত প্রথমে আমাদের এবিসি নিয়ে একটা আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে। কি করতে হবে এখানে, বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমে বৃত্তের সমীকরণটা বের করি আমরা এখানে, 3 নম্বর ম্যাথ আমরা করব। এটা কিন্তু আপনার এখানে ওই 4-এর 1-এর মতো করে ম্যাথটা করতে হবে। ওকে, তো প্রথমে বৃত্তের সমীকরণটা ধরবো এখানে, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, মানে এই বিন্দু থাকলে বৃত্তের সমীকরণ বের করা লাগে কিভাবে, এটা কিন্তু আপনাকে করানো হয়েছে এখানে, সো ওখান থেকে আপনি চাইলে বের করতে পারবেন। আমি এখানে প্রথম ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এখানে আমি এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। 1 নং এ ইকুয়াল টু মানটা বসাবো এখানে, এর মান কত এখানে 2,1, হ্যাঁ 2,1 বসিয়ে, তো কত হবে এখানে 4 প্লাস 1 প্লাস 2 মানে 4x প্লাস 2y প্লাস সি ইকুয়াল টু 0 এখানে, তাই না? এটা পাবো না? তো এখন লেখা যাবে না এখানে যে আপনার 4x প্লাস 2y প্লাস সি প্লাস 5 ইকুয়াল টু কি 0 লেখা যাবে এখানে, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তো 2 নম্বর ইকুয়েশন আমাদের এখানে কাজ শেষ। এবার আমাদের করতে হবে কি, ওই মাইনাস 2,0 একটা বিন্দু আছে দেখুন আমাদের এখানে, এই যে মাইনাস 2, বিন্দু দেখবেন যে আবার বি মাইনাস 2,0 বসিয়ে, এত বসিয়ে, হ্যাঁ তাহলে মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই এর মানগুলো 0 কিন্তু হচ্ছে এখানে, তার মানে এটা 0, এটা মাইনাস কত হবে এখানে 2 না এখানে, তাহলে কত 4x হবে এখানে, আর প্লাস সি হবে এখানে, তার মানে এখানে 4 মাইনাস 4x প্লাস সি ইকুয়াল টু কত হবে এখানে 0 হবে। এটা আমি এখানে একটা ইকুয়েশন দেবো এখানে, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার এখানে কিন্তু আমাদের এখানে আরেকটা মান আছে, এখানে লিখবেন যে আবার, এটা আবার দরকার নেই এখানে। তো কত হবে এখানে সি ইকুয়াল টু কত, এখানে মানটা ছিল কত কত একটু ভালো করে দেখুন, সি এর মানটা কত ছিল মাইনাস 2,2 এখানে। ওকে, মাইনাস 2,-2, এটা আসলে কি আমাদের 4 হবে এখানে, এখানে 4 হবে, মাইনাস কত হবে এখানে 8x এজ না 4x, এটা আমাদের 4x হবে, 4x আমাদের কি 4y না 4, আচ্ছা x কেন থাকবে এখানে, x তো থাকবে না এখানে, এটা একটু ভুল লিখছি তো আমি, x কেন থাকবে এখানে, g থাকবে এখানে, এগুলো তো g, হ্যাঁ এটা 4g, এখানে হচ্ছে 2f এখানে, আবার এখানেও তো আমাদের x থাকবে না, এটা x না, x এর মান তো বসালামই আমরা এখানে, g পাবো এখানে, 4g পাবো এখানে। ওকে 4g, 4g এখানে আমাদের g পাবো, এই এটাও g পাবো এখানে, এটা g এখানে, এগুলো g অ্যাকচুয়ালি একটু লিখতে ভুল হয়েছিল এখানে, মনে হয় ধরতেও ভুল হয়েছিল, এটা আমাদের g হবে এখানে 4g। ওকে 4g মাইনাস 4f আর আছে কত হবে এখানে প্লাস সি এখানে হবে। ওকে ইকুয়াল টু 0, এটা 4 কিন্তু। তো আমাদের এখানে কত হবে একটু ক্যালকুলেশনটা করে দেখবেন যে আপনার 8 মাইনাস 4g মাইনাস 4f প্লাস সি ইকুয়াল টু 0, এটা আপনি হচ্ছে 4 নম্বর ইকুয়েশন দেবেন। তো 4টে আপনি ইকুয়েশন প্ল্যান না, এখন এখন আপনি কাজ হবে যে আপনার ওই যে আগের মতো করে নিয়ম করে আমাদের এমন একটা মান ধরে কাজ করতে হবে এখানে, যাতে করে আমাদের কি জি এগুলো কাটাকাটি যায়, এখানে কাটাকাটি করলে আমরা এখানে একটা মান পাবো। ওকে ওকে, তো প্রথমত আপনি এখানে এই যে 3 থেকে আপনি হচ্ছে এটাকে 4কে বিয়োগ করেন এখানে, বা 4 থেকে 3কে বিয়োগ করেন তাহলে ভালো হবে মনে হয়, 4 থেকে 3কে বিয়োগ করেন, 1 2 3 এটাকে বিয়োগ করেন, তাহলে দেখবেন যে একটা মান পাবেন এখানে 8 4g 4f প্লাস সি ইকুয়াল টু 0, আর এটা আমাদের কি ছিল 4 মাইনাস 4g প্লাস সি ইকুয়াল টু 0 ছিল এখানে। ওকে, বিয়োগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন, এটা মাইনাস হবে, এটা প্লাস,
এটা মাইনাস সিসি কাটা যাবে এখানে, এই 4G কাটা যাবে। ওকে, এই 4 থেকে এটা 4 হবে এখানে, আর মাইনাস 4F ইকুয়াল টু কত 0 পাবো এখানে, বা F ইকুয়াল টু এখানে 1 পাবো এখানে। ওকে, F এর মানটা আমরা কত পাবো এখানে 1 পাবেন। তো F এর মানটা 1 পেলেন, F এর মানটা যদি আপনি একটা যাতে বসান, দেখুন তো এখানে কোনো মান আসছে কিনা। আমি F এর মানটা যেখানে বসাই, এই যাতে F এর মানটা আমি এখানে করবো কি, এখানে এই 4 এ বসাবো এখানে, F ইকুয়াল টু 1 সমীকরণ 4 এ বসাই, সমীকরণ 4 এ বসাবো। তাহলে আমাদের 8 মাইনাস 4G মাইনাস 4 ইন্টু 1 প্লাস C ইকুয়াল টু 0 এখানে। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমাদের 4 থেকে এটা বাদ যাবে, তাহলে এখানে 4 মাইনাস 4G প্লাস C ইকুয়াল টু 0 এখানে। ওকে, এটাকে আমি এখানে করবো কি, এটাকে আপনি হচ্ছে 5 নম্বর ইকুয়েশন দেবেন। ওকে, কি করবেন এখানে 5 নম্বর ইকুয়েশন দেন। 4 এবং 5 এর মধ্যে এখানে দেখুন আমাদের এই যাতে 4G C এখানে একই মান তো পেলাম এখানে, এটা করে তো লাভ হলো না খুব বেশি, আমাদের F লাগবে এখানে, তাই না? F এর জন্য আমাদের এখানে 4G, এই 4G কে ক্যালকুলেশন একটু করতে হবে এখানে। আচ্ছা, এটা আমাদের করে লাভ নেই, এটা আমি এখানে করলাম না মনে করি, এটা সাপোজ টু আমি এটা করলাম না, এটা আমাদের ইরেজ করলাম, এটা আমাদের করলাম না। আমাদের লাগবে হচ্ছে F এর মান করলাম, G এর মানটা লাগবে এখানে। G এর মানটা বের করার জন্য আমি যে করি, যে এই দুটোকে আপনি যে যোগ, এটা কাটা যাবে এখানে, এটা করলেও হচ্ছে না। G এর মানটা আমাদের বের করতে পারি কোন ওয়েতে বলুন তো? অবশ্যই তো একটা ওয়ে আছে এখানে G এর মানটা বের করার জন্য। এখানে কত আছে বলুন তো? এখানে এটা আছে FF, তো আমি এখানে F এর মানটা পেলাম এখানে। G এর মানটা আমি যে বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে তো মান আমি দেখতেছি না। হ্যাঁ, এখানে C এর মানটা যেখানে বসাই দেই, তাহলে কিন্তু হ্যাঁ, এখানে দেখুন আমাদের এখানে এই C এর মানটা আমি এখানে সাইড করে দিই, এটাকে একটু বাল এখান থেকে লেখা যাবে না, যে C ইজ ইকুয়াল টু 4G মাইনাস 4 লেখা যাবে। এটা একটু মানে আমি ওই লাইনে এখানে করে নেবো মনে করি এখানে। C এর মানটা বসাবেন 2 নম্বর সমীকরণে, লেখা যে ইকুয়াল টু C ইকুয়াল টু 4G মাইনাস 4 সমীকরণ 2 এ বসাবো এখানে। ওকে, 2 এ বসাই, তো সমীকরণ 2টা ছিল কত এখানে 4G প্লাস 2F। হ্যাঁ, 4G প্লাস 2F C প্লাস 5, তো C এর মানটা কত ছিল এখানে? C এর মানটা হচ্ছে আপনার এখানে প্লাস 4G মাইনাস 4 প্লাস এখানে কত, এখানে আমাদের 5 ছিল তাই না, প্লাস 5 ছিল এখানে, 5টা আমি দিলাম ইকুয়াল টু 0 করলাম এখানে। তো এই 4G 8G হবে এখানে, 2F মানে ওয়েভ এর মান 1, তার মানে এখানে শুধুমাত্র 2 পাবো। আর এটা করলে কত হবে এখানে, প্লাস 1 হবে ইকুয়াল টু 0। তো 8G ইকুয়াল টু আমি কি পাবো এখানে, ইকুয়াল টু মাইনাস 3 হবে এখানে। ওকে, বা আমাদের G ইকুয়াল টু কত হবে এখানে, G ইকুয়াল টু মাইনাস 3/8 হবে এখানে। G এর মান পেলাম এবং F এর মান পেলাম, এই মানগুলো দিয়ে কিন্তু C এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো। যেখানে দেখুন এই যাতে বসালে আপনার কিন্তু C এর মানটা হয়ে যাবে। G এর মানটা কত এখানে এখন অতএব লিখবেন যে এখানে অতএব C ইকুয়াল টু মাইনাস G/4 এখানে, তো G এর মানটা করেন এখানে 4 ইন্টু মাইনাস 3/8, তাই কিনা, মাইনাস 4 2 হবে এখানে, তার মানে কি মাইনাস মাইনাস 3/2 মাইনাস 4, এটা 2 হবে এখানে, মাইনাস 3 4 দুগুণে 8 হবে এখানে, মাইনাস 8 এখানে। ওকে, তো মাইনাস কত হবে এখানে, মাইনাস 8, মাইনাস 8 দেন এখানে, 8 দেন, কত হবে এখানে 11/2 হবে এখানে। এটা হচ্ছে আপনার সি এর মান পাবেন। ওকে, তো এ বি সি এর মান বসে একটা বৃত্তের সমীকরণ পাবেন এখানে। তো সমীকরণটা আমি একবার বসাচ্ছি এখানে, তাহলে সমীকরণটা হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx, মানে জি মানে কত মাইনাস 3/4, তো 2 হ্যাঁ 2gx না এখানে, হ্যাঁ এখানে জি মানে 3/8 এখানে, তার 2g করলে আমাদের কি হবে এখানে মাইনাস 3/4 হবে এখানে, এত এক্স। আর হচ্ছে 2f মানে এখানে 2y পাবো শুধু এখানে 2y, আর হচ্ছে আপনার মাইনাস 11/2 পাবো এখানে। এটা হচ্ছে আপনার এখানে বৃত্তের সমীকরণ এখানে। ওকে, আর এই 5,4 এই স্পর্শকের দূরত্ব হবে কি এখানে, জাস্ট এই মানগুলো বসাবেন এখানে, 5 এর উপর স্কোয়ার করবেন এখানে, প্লাস 4 এর উপর স্কোয়ার করবেন এখানে, মাইনাস 3/4 করবেন ইন্টু এক্স মান 5, 2 ইন্টু এটা কত 4 মাইনাস 11/2 এখানে। এই মানগুলো করে ক্যালকুলেশন করলে কিন্তু আপনার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এখানে। ওকে, সো আমি নতুন করে এটা করে দিচ্ছি না, কারণ আপনারা এটা নিজেরাই পারবেন, যদি মানে একটু ট্রাই করেন সৎ ইচ্ছা নিয়ে, তাহলে দেখবেন যে পারবেন। এটা একটা অ্যান্সার টাইপ এরকম মোটামুটি, যেমন করেন আপনার 159 হচ্ছে কত পাবেন এখানে, 2 পাবেন এখানে। ওকে, আচ্ছা, এরপরে ম্যাটটা দেখুন আমাদের এখানে মূল বিন্দু হতে, হ্যাঁ, এত কেন্দ্রবিষ্ট বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, কত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য মানে ওই মানটার মান দেওয়া আছে এখানে, কিন্তু মূল বিন্দু থেকে এত কেন্দ্রবিষ্ট, তাহলে 1,2 কিন্তু কেন্দ্র আছে এখানে, কত আছে এখানে 1,2 কেন্দ্র আছে এখানে। ক্লিয়ার? তো এই মানগুলো দেওয়া আছে। এখন বলছে যে
বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা পরীক্ষা কিন্তু বেশ কয়েকবার আসছে, সো আমি এটা করি 4 নম্বর ম্যাথটা আমরা যে করি, ধরি বৃত্তের সমীকরণ করবেন এখানে, ধরি বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবো। তো এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়াল টু কত হবে এখানে, আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এখানে 1,2 দেওয়া আছে এখানে। ওকে, এটা আমি দেবো এখানে 1,2 দেবো, এখানে জি এবং এফ এর মানটা পেলাম এখানে। ওকে, আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পারছি। এখন তাহলে 1 নং হতে বৃত্তের কেন্দ্র অনুযায়ী বসে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের 2 ইন্টু এখানে মাইনাস 1 হবে না এখানে, এক্স প্লাস 2 ইন্টু মাইনাস কি এখানে 2 হবে, আর প্লাস সি ইকুয়াল টু কত 0, এটা কিন্তু ওয়াই হবে এখানে। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x 4y প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমি এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম। কারণ আমি জাস্ট এখান থেকে একটা বৃত্তের সমীকরণ পাচ্ছি, কিন্তু এখনো কিন্তু মানটা পাইনি এখানে। লিখবেন যে আমাদের এখানে বলছে যে আপনার মূল বিন্দু হতে এখানে এখানে স্পর্শকের দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 এখানে। ওকে, তো লিখবেন যে সত্য মতে মূল বিন্দু হতে, হ্যাঁ লিখবেন যে মূল বিন্দু হতে আমাদের সির মানটা এখানে মেইন লাগবে। ওকে, সির মানটা লাগবে, মূল বিন্দু, হ্যাঁ মূল বিন্দু 0 0 হতে 2 নং এর 2 নং এর স্পর্শকের দৈর্ঘ্য 2, এখানে আমাদের এই মানটা কিন্তু দেওয়া আছে এখানে। হ্যাঁ, স্পর্শকের দৈর্ঘ্য কত এখানে দেওয়া আছে, স্পর্শকের দৈর্ঘ্য আছে আপনার কত এখানে 2 দেওয়া আছে এখানে, 2 দেওয়া আছে। তো স্পর্শকের দৈর্ঘ্য আমাদের এখানে এটা তাহলে অতএব লেখা যাবে কি বলুন তো, এখানে রুট আবার মূল বিন্দু 0 0 এরপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 4 ইন্টু 0 প্লাস সি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 2 দেওয়া আছে এখানে। ক্লিয়ার? জাস্ট মূল মানে দৈর্ঘ্য তো সূত্র হচ্ছে কি এই মানটা পুরোটা রুট আবারের মধ্যে বসবে এবং এক্স ওয়াই এর মানটা বসবে, তাই কিছু থাকবে না, শুধু রুট সি থাকবে এখানে ইকুয়াল টু কি আমাদের 2 থাকবে, রুট সি ইকুয়াল টু 2 থাকবে এখানে। ওকে, বা স্কোয়ার করলে আমাদের সি ইকুয়াল টু 4 হবে এখানে। তো সির মানটা কত পাবো এখানে 4 পাবো। আই থিঙ্ক বুঝছেন। তো সির মান 4 সমীকরণ ওই 2 এ বসালেও কিন্তু হয়ে যাবে এখানে। হ্যাঁ, লিখবে যে অতএব সি ইকুয়াল টু 4 সমীকরণ 2 এ বসাই, তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, খুবই সিম্পল ম্যাথ ছিল। এরপরে 5 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটা আশা করি পারবেন, কারণ এটা রিসেন্ট পরীক্ষা আসছে 18 সালে গতে আসছে। এখানে কিন্তু বলছে এত বিন্দু থেকে এত রেখার উপর স্পর্শকের সমীকরণ বের করতে হচ্ছে, মানে একদম আগের মতো। হ্যাঁ, একদম আগের মতো করে করতে হবে। তো বৃত্তের সমীকরণটা কত দেওয়া আছে এখানে, আমি জাস্ট একটু রাফলি করতেছি এখানে, কারণ অত সময় নেই এগুলো করার, আপনি জাস্ট একটু সুন্দর করে লিখে নেবেন। বৃত্তের সমীকরণ কত এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত আছে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 6x, হ্যাঁ মাইনাস 6x মাইনাস 8y 6x 8y প্লাস 9, হ্যাঁ প্লাস 9 ইকুয়াল টু 0, এখানে এটা বৃত্তের সমীকরণ। এর কেন্দ্র যদি বের করেন এখানে, কেন্দ্র কত হবে এখানে 3,4 হবে এখানে। ওকে, এবং ব্যাসার্ধ যে বের করেন, ব্যাসার্ধ আমি জাস্ট একটু ভালো করে লেখা করতেছি না কিন্তু এখানে 3 এর উপরে স্কোয়ার 4 এর উপরে স্কোয়ার মাইনাস 9, তাহলে আমাদের 4 হবে এখানে ব্যাসার্ধ। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এই আপনার যেখানে বিন্দুটা দেওয়া আছে এখানে -3,4 এর থেকে এর লম্ব দূরত্ব আমাদের প্রথমে স্পর্শকের সমীকরণ বের করতে হবে এখানে। ওকে, তো স্পর্শকের সমীকরণটা করার জন্য আমরা এখানে ধরি এখানে কত আছে এখানে পয়েন্টটা এখানে -3,4 -3,4 হতে, আচ্ছা এই ম্যাথটা কি আমি করছি -3,4 দেখুন, ও 5,4 এখানে একই ম্যাথ, জাস্ট মানটা চেঞ্জ। এত হতে রেখার সমীকরণ এত বিন্দু থেকে সরি আমি এখানে কি লিখছি, এত বিন্দু থেকে যে কোনো, হ্যাঁ যে কোনো রেখার সমীকরণ কি হবে এখানে y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স x1, ওই আগের মতো লিখলাম। y1 মানে আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে y মাইনাস 4 পাবেন ইকুয়াল টু m ইন্টু x প্লাস 3 পাবেন এখানে। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে এখানে, এই mx প্লাস 3m মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0 এখানে। ওকে, এই মানটা হচ্ছে পাবেন, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম।
তো লিখবেন যে এখানে কেন্দ্র কেন্দ্র কত এখানে 3,4, হ্যাঁ 3,4 কেন্দ্র হতে 2 নং রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ কিন্তু কত 4 পেলাম এখানে। তাহলে লম্ব দূরত্বের মানটা যদি বের করেন এখানে তাহলে কত হবে এখানে লম্ব দূরত্বের মানটা হচ্ছে আমাদের হবে এখানে m ইন্টু কত এখানে 3 প্লাস 3m মাইনাস y মানে এখানে 4 মাইনাস 4 এর মডুলাস রুট আবার কত এখানে m এর উপর স্কয়ার x এর সহগ আর y মানে কি -1 এর উপর স্কয়ার হবে এখানে। আচ্ছা ইকুয়াল টু 4 পাবো এখানে। ওকে তাহলে এখানে 4m এটা কত 7m হবে এখানে 7m আর এখানে কত 4 4 কত 8 হবে এখানে -8 এর মডুলাস এখানে কত 1 প্লাস m 1 প্লাস m এর উপর স্কয়ার এর উপর রুট আবার ইকুয়াল টু আমাদের 4 হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা তো বড় করলে আমাদের কত 7m -8 এর উপর কি হবে হোল স্কয়ার হবে এখানে 16 হবে আর কি 1 প্লাস m এর উপর স্কয়ার হবে এখানে। ওকে 7 সাথে কত হবে এখানে 49 m স্কয়ার আর 4 32 মানে 64 m প্লাস 8 64 ইজ ইকুয়াল টু 16 m আর 16 m স্কয়ার এখানে। ওকে তো এই 49 থেকে 16 এগুলো বাদ যদি দেন এখানে বাদ দিলে কিন্তু আমাদের মান টানগুলো পেয়ে যাবেন এখানে। তো একটু ক্যালকুলেশনগুলো আপনাকে নিজে করা উচিত। তারপরে এই 49 থেকে যদি 16 বাদ দেন, হ্যাঁ একটু ক্যালকুলেশন করেন তো এখানে 49 থেকে 16 বাদ দেন এখানে কত হবে 6 আছে 9 এখানে কত হবে এখানে 3 হাতে 1 নেই 3 আর কি 33 m স্কয়ার এই আপনার এখানে প্লাস 64 m এই 64 16 এই আপনার হচ্ছে 64 থেকে 16 বাদ দেন এখানে 14 তার মানে এখানে কি 8 হাতে 1 মানে কত হবে এখানে 2 মানে 4 48 প্লাস 48 ইকুয়াল টু 0 এখানে। ওকে তো এই মানটা আমরা এখানে পাবো। আশা করি এই মানটা কেমনে আসছে এখানে এই মানটা বুঝছেন মেবি। এখানে আমাদের এখানে আচ্ছা এখানে কি 3m আছে না এখানে 3m আর হচ্ছে 4। আচ্ছা আমি কি কোনোভাবে ক্যালকুলেশন লিখতে ভুল করছি না দেখুন তো আমাদের এখানে y এর মানগুলো যেগুলো আছে এখানে প্লাস 3 আছে এখানে তাই না? এটা তো ঠিক আছে এখানে কিন্তু ভুল ভাল আসছে কেন এটা আমার সাথে অ্যান্সারের কোনো মিল নেই। এটা কত আছে এখানে দেখুন তো -3, হ্যাঁ -3 মানে +3 হলো এখানে এটা। তো সমীকরণটা আমাদের ঠিক আছে তাই না? এখানে আমাদের mx পেলাম এখানে mx মাইনাস y এখানে mx মাইনাস y তো ঠিক আছে এখানে 3m ঠিক আছে এখানে এই 4টা একটু ক্যালকুলেশন দেখি এখানে 4টা এই 4টাই মাইনাসের পাশে প্লাস হবে এখানে এটা মাইনাসে দিছি এটা ভুল হয়েছে এখানে তাহলে এটা প্লাস m এটা কাটা যাবে এখানে তো 8 হবে না 8টা আমাদের হবে না আর 8টা যদি না হয় এখানে 8টা আমাদের না হলে 3 6 হবে এখানে এটা 7 হবে না। তো এটা আমাদের একটু ভুল হয়েছে তাহলে আমাদের 7 না এটা আমাদের এখানে 6 হবে এখানে। ওকে 6m হবে। তো বড় করলে আমাদের কি হবে এখানে একটু এই বিষয়গুলো একটু মানে ভুলে হয়ে গেছে কারণ আমাদের এখানে যেহেতু ওইভাবে আমরা ক্যালকুলেশনটা করে নিয়ে আসছি তো এখন জাস্ট একটু যেহেতু ভুল হয়ে গেছে তার মানে এখানে বড় করলে কত হবে এখানে আমি একবার করে 36m, হ্যাঁ 36m স্কয়ার 4 ইন্টু 1 প্লাস m স্কয়ার কারণ এত জটিল তো ম্যাথ হয় না তাই না? m স্কয়ার এখানে করলাম এখানে কি 4m প্লাস 4 এখানে 4m স্কয়ার 32m স্কয়ার মাইনাস 4m স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত 0 এখানে। আশা করি ব্যাপারটা বুঝছেন একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল অনেক তাড়াহুড়ো করে করতেছি তো 28m স্কয়ার হবে এখানে আর মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখন আপনি এখানে চাইলে 4 কমন নিতে পারেন 4 যদি কমন নেন 4 যে কমন নেন তাহলে 7m স্কয়ার ওকে ওকে 7m স্কয়ার হবে না 4 কমন নিলে কত হবে এখানে আচ্ছা ব্যাসার্ধ কত ব্যাসার্ধ 4 না ওহো এখানে তো এটাও ভুল করছি এখানে আমাদের 4 4 16 করতে হবে এখানে এই বিষয়ে দেখুন তাড়াহুড়া করতেছি আমি এখানে এজন্য এত ভুল হচ্ছে এখানে এটা 16 হবে এখানে তাহলে আমাদের এখানে 16 1 প্লাস m স্কয়ার ওকে তাহলে আমাদের কি 16m স্কয়ার মাইনাস কত এখানে 16 হবে এখানে ইকুয়াল টু 0। তো এই 32 তে আমি 16 যে বাদ দিই এখানে তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি আমার লাখটাই খারাপ মানে খুব আমার টিউশনি আছে তো এখন 16 দুগুণে 32 মানে 16 হবে এখানে 16m স্কয়ার হবে এখানে আর মাইনাস 16 ইকুয়াল টু 0 এখানে। ওকে 16m স্কয়ার মাইনাস 16 এখানে পাইলাম 32 দেখছেন এখানে 36 আসলে হবে
মানে আমি কি করবো আজকে এখানে আমার তো মানে শুধু ভুলে হচ্ছে শুধু 36 m আর 16 এটা বাদ দিলে কত 20 m স্কোয়ার হবে এখানে ওকে এম স্কোয়ার করবো এখানে তাহলে আমাদের এখানে এই 20 m স্কোয়ার ইকুয়াল টু কি 16 লেখা যাবে বা এম স্কোয়ার মানে কত লেখা যাবে এখানে 16/20 লেখা যাবে ওকে আচ্ছা পেলাম এখানে আমরা এখন এই রুট ওভার যদি করেন এম ইকুয়াল টু করেন রুট ওভার কত হবে এখানে আপনার 16 কত এখানে 20 এখানে প্লাস মাইনাস হবে এখানে অবশ্যই 4 4 16 হবে এখানে 4 আর 20 মানে 4 5 20 তার মানে 2√5 হবে এখানে ওকে 2 কাটলে আমাদের 2 হবে তার মানে প্লাস মাইনাস 2√5 হবে এখানে ওকে তো প্লাস মাইনাস 2√5 আমরা মানটা পেলাম এখানে তাহলে আমাদের ওই সমীকরণটা কত হবে এখানে সমীকরণে জাস্ট মানটা বসাবেন এখানে হ্যাঁ তো সমীকরণটা কত ছিল এখানে এম এক্স ছিল এম মানে কত -2/√5 এক্স আর সেই ওয়াই ছিল এখানে আর 3 ছিল এখানে 3m ছিল এম মানে কত এখানে 2/5√5 হ্যাঁ আর এখানে আমাদের +4 ইকুয়াল টু কি ছিল 0 ছিল মানটা জাস্ট বসাবো এখানে হ্যাঁ জাস্ট মান বসান ক্যালকুলেশন করবেন এখানে √5 তো লসাগু তাহলে -2x মাইনাস হচ্ছে কি √5y -6 হবে এখানে +4√5 এখানে হবে ইকুয়াল টু 0 এখানে এটাই অ্যান্সার মাইনাস কোনো 2x মাইনাস মাইনাস প্লাস √5y মাইনাস এখানে প্লাস হবে এখানে 6 মাইনাস হবে 4√5 হবে এখানে ওকে এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে একটু মিলাই দেখতে পারেন এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে আমরা নেক্সট দিন করবো কি আমাদের এটা পরবর্তী যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ